ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ, বলেন। জি ভাই বল। জি ভাইয়া, ওই যে আমি যে হাদিসটার কথা বললাম না, ওই হাদিসটা মানে একজন আমাকে দেখায় বলছিল যে মানে উনি আবার মানে মানে হাদিস অতটা মানতে রাজি না। মানে উনার পয়েন্ট হচ্ছে যে এই হাদিসটা দেখে আমাকে এটাই বলছে, দেখো নবী এরকম করে কৃষকদের ফার্স্টে উপদেশ দিছিল। পরে উনি যখন পরে দেখছে যে মানে ফসল ভালো হয় নাই, তো তখন আবার বলছে যে আমিও তো তোমাদের মতো মানুষ। আ আমি তোমাদের শুধু ইসলামের বিষয়ে কোন আদেশ বা উপদেশ থাকলে তখন আমি যদি বলি ওইটা তোমরা পালন করবা। আর দুনিয়ার বিষয়ে এমনও হইতে পারে দুনিয়ার অনেক বিষয় আমার থেকে এই তোমরা এই মানে দুনিয়াতে ভালো কোন বান্দা কি জানো। বিষয় আবার দুনিয়ার ইসলামের বাইরে? কোনো বিষয় বলে? কোন বিষয়টা তো বলে নাই ভাই। সে তো বলে যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে যাবেন কিভাবে, আর ঘুম মারার আগ পর্যন্ত আপনি যা যা করবেন সবকিছুর মধ্যে ইসলাম আছে। দুনিয়াবী বিষয়ের মধ্যে ইসলাম নেই, এটা আবার বলছে কে? কিন্তু দুনিয়ার কোন বিষয়টা ইসলামের বাইরে ফারাজ ভাই? আমি তো এটা বুঝতেছি না। মানে ওই যে মনে করেন পরাগায়ন করতেছে কেউ। এটা তো এটা তো একটা শিরক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এগুলার দায়িত্ব তো আল্লাহ। এগুলা তো না, রিজিকের জন্ম মালিক তো মৃত্যুর আল্লাহ। একমাত্র মালিক, হ্যাঁ, জন্ম মৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ ভাই। এখন কৃষকরা পাকনামি করে ওরা কইতাছে যে এগুলা দিয়ে নাকি বেশি ফসল ফলে। আরে বেটা ফাজিল! তুই আল্লাহর থেকে বেশি বুঝোস। আল্লাহ যদি না দেয় তাহলে তুই হইতো এই খেজুর-টেজুর হইতো? আল্লাহ এগুলা দেয়। তোর এই সমস্ত পরাগান-টরাগান করে কিছুই লাভ নাই। আল্লাহ না দিলে এগুলা কিছুই হইতো না। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ভিতরে তো ইসলাম আছে। আল্লাহর মানে মজেজা না থাকলে কি ওরা ইয়া করতে পারত নাকি? খেজুরে নরনারী মিশ্রণ করতে পারত নাকি? এগুলা আল্লাহ ওগুলা করায়। এখন ওরা পাকনামি করে নিজেরা করে দিতেছে। এটা তো শিরক হয়ে যাচ্ছে। কারণ এগুলো তো আল্লাহর কাজ। আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর বানিয়েছেন। ওরা আবার নিজেরা যদি সেটা আল্লাহর দায়িত্ব যদি নিজে পালন করে ফেলে তাহলে তো এটা শিরকি কাজকর্ম। ঠিকই আছে নবী ১ম এ ঠিকই কইছিল। কিন্তু পরে আরকি ফাইসা গেছে আরকি। একটু অল্পের জন্য ফাইসা গেছে। হ্যাঁ, ভাইয়া উনি আমাকে এই হাদিসটা দেখানোর পর উনি আমাকে মানে এই পয়েন্টটা মেক করতে চাইছে যে আসলে হাদিসের সব বিষয় যে আরকি মানতে হবে এর কোনো মানে ইয়া নাই। তো নবী এমন অনেক বিষয় মানে দুনিয়ার অনেক বিষয় আছে ওগুলা উনি অত ভালো জানতো না। তো হাদিসরে অত সিরিয়াস এটা ভাবে ভাই, নেয়া ভাই, ঠিক ভাই, ভাই কোরআনে এবং হাদিসে আমি আপনাকে একটু আগেই দেখাইলাম যে আল্লাহর নবীর মুখের থেকে যেই কয়টা কথা বের হইছে সেইগুলাকে অন্ধভাবে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এবং একজন মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাকে দড়ি বাঁধা উটের মতো নবীর মুখের থেকে যেই কয়টা শব্দ বের হইছে সেই কয়টা শব্দকে অন্ধভাবে বিশ্বাস না করবে ততক্ষণ সে প্রকৃত মুমিন হইতে পারবে না। এটা তো ভাই মানে কোরআন হাদিসের পাতায় রেফারেন্স আমি দেখাইয়াও তো শেষ করতে পারব না আপনারে। এত এটার পক্ষে এত রেফারেন্স আছে যে রেফারেন্স দেখাইয়াও আপনারে শেষ করতে পারব না। এই কথা কোন পাগলে কয় যে নবীর সব কথা আ যেটা ইসলাম বিষয় সেটা মানা যাবে, সেটা ইসলাম বিষয় না। আচ্ছা নবী যে সুদ খাইতে না করছে, এই সুদটা তো ইসলামের বিষয় না। সুদ কি তাইলে খাওয়া যাবে ভাই? হুম, জি, জি না ভাই। সুদটা তো একটা দুনিয়াবি বিষয়, তাই না? সুদ কি ইসলামে কি তাইলে সুদ বৈধ? আ জি, জি না ভাই। শুয়োরের মাংস খাওয়া যাবে? শুয়োরের মাংস তো দুনিয়াবি বিষয়। এটার সাথে তো আর আল্লাহ ইসলামের তো কোন বিষয় না। শুয়োরের মাংস তো তাইলে খাওয়াই যাবে নাকি ভাই? আসিফ ভাই, আপনি কি আবারও একই একই ধরনের কাজ করতেছেন ভাই? মানবতা বিরোধী অপরাধ করতেছেন আপনি। ইসলাম থেকে, মুমিন থেকে, মোহাম্মদ থেকে লজিক্যাল কনসিস্টেন্সি আশা করতেছেন। এটা কি ভাই তাদের জন্য মানবতা বিরোধী অপরাধ না? এই কাজটা করা, এই আশাটা করা, এটা তাদের উপর চাপিয়ে দেওয়া যে ওই লজিক্যালি কনসিস্টেন্ট থাকতে হবে, এই জিনিসটা চাপায় দেওয়া তাদের উপর একটা মানবতা বিরোধী অপরাধ না আসিফ ভাই? তা তো অবশ্যই ভাই। কিন্তু আচ্ছা ইয়া ভাই ওই যে মুমিন আপনাকে বলেছে সেই মুমিনকে একটু জিজ্ঞেস করেন যে কোরআন তো একটা দুনিয়াবি কেতাব, তাই না? দুনিয়ার একটা মানে প্রিন্ট ছাপাখানা থেকে বাইর হওয়া একটা গ্রন্থ। একটা বই কালি আর কাগজ এটার সংমিশ্রণে একটা জিনিস তৈরি। ওইটার উপরে কি ভাই ইসলাম অনুসারে ওইটার উপরে কি আমি পেশাব করতে পারবো? জিজ্ঞেস করেন তো ভাই। এটা তো দুনিয়াবি বিষয়। এটা তো আর ইসলামের মানে কোন বিষয় না। কাগজ আর কলম, কালি ২ টা মিলায়া প্রিন্ট প্রকাশনী থেকে বের করছে। তাইলে আমি একটু মুতি, ওই কোরআনের উপরে একটু মুতি। এটা কি উনি মুততে দিবে কিনা ওনাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? এটা তো ভাই করতে দিবে না। আমাকে ভাই ওমা! মারতেও পারে। ওমা! এটা তো দুনিয়াবি কাগজ আর কালি কয়েকটা মাত্র। এটা তো দুনিয়াবি বিষয়। তো এটা তো এই যে ইসলামের একজন কোন বিষয় ভদ্রলোক, না। ভালো ইয়ে করছেন কনসিস্টেন্সি ভার্সেস কনভিনিয়েন্স। অ কনসিস্টেন্সি আপনি ডাস্টবিনে ফেলাই দেন, আপনার নিতে হবে যেটা কনভিনিয়েন্স সেটা। মানে মানে আমি তাকে মানে এই পয়েন্ট থেকে গেছিলাম। মানে তার সাথে কথা বলছিলাম হলো এই পয়েন্ট থেকে যে মানে নবী যে এত বাজে কাজ করছে, তো মানে এগুলা মানে কিভাবে মানে একটা ধর্মের রুলস আচ্ছা হইতে পারে? নবী যেই কাজগুলা করছে সেগুলো তো সবই তো দুনিয়াবি কাজ। মনে করেন আ বিয়া করছে, দাসীর সাথে করছে, পায়খানা করছে, পেশাব করছে। এগুলো তো দুনিয়াবি কাজ। এগুলো তো আর ইসলামের কোন বিষয় না। তাহলে এগুলোর সমালোচনা করলে উনারা এত চেতে কেন ভাই? আ উনারা কি জানি ভাই আমি তো জানি না। উনারা তো ভাই সহজ ধরেন সমালোচনাও নিতে পারে না। অনেকেই নিতে পারে না। আমারও একসময় ধরেন আমার সামনে কেউ বললে আমার একসময় খুব মানে আমি আমি ওইরকম না যে আমি মোটামুটি আগে থেকেই মানে মোটামুটি ফ্রি মাইন্ডের। তো আমার সামনে কেউ কিছু বললে আমার সামনে এর আগে
মানে বলছে ২-১ জন। তো আমার মনে, মনে রাগ হতো। আমি কখনো ওইরকম ভাবে বলতাম না। পরে যখন আমি নিজে যখন এগুলা নিয়ে ঘাটাঘাটি শুরু করছি, তো তারপর থেকে মানে আমার এটা আমার রিয়ালাইজ হইছে যে আ কোন ভিন্ন মত শোনার পর সাথে, সাথে মানে মনে, মনেও রাগ করা উচিত না। কারণ তারও তো একটা সে যে কথাটা বলতেছে তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থেকেই তো ওই কথাটা বলতেছে। তো তার কথাটা মানে আগে শোনা উচিত যে তার কথা লজিক্যালি রাইট কিনা। তো যদি রাইট হয় তাহলে তো তার কথা আমার শুনতে বা তার কথা মাইনে নিতে তো আমার মানে কোন সমস্যা আমি দেখি না আরকি। আমি ব্যক্তিগতভাবে দেখি না। তো অনেকে এটা পারে না। অনেকেই মানে মানে সবসময় অ্যাগ্রেসিভ মোড এ থাকে। তো যারা মানে কট্টরপন্থী মুসলিম আছে ওরা সবসময় অ্যাগ্রেসিভ আ মুড এ থাকে। তো কিছু বললেই মানে রাইগা উঠে। কোন কোয়েশ্চেন করা যায় না। আচ্ছা। ঠিক আছে তাহলে ফারাজ ভাই আমি তাইলে আজকে বিদায় নেই। আপনি তাইলে লাইভ শেষ করে দিয়েন। আপনি কন্টিনিউ ওকে, করেন। ঠিক ঠিক আছে আসিফ। গুড নাইট ঠিক আছে, ভাই। থ্যাংক ইউ আসিফ ভাই। লাইভটা আমার হাতে দিয়ে দেওয়ার জন্য একটু গান-টান বাজায় আজকে আপনার টাকা পয়সা শেষ করে না, দেই। না ভাই গান থ্যাংক বাজান ইউ। না ভাই। কোন মিউজিক যেন না বাজে ভাই। ঠিক আছে গুড নাইট। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই। জি, স্বাধীন ভাই আপনি কি আর কিছু বলবেন? আ আপাতত মানে এটাই আরকি আমি এটাই অনেকে তো ধরেন আমার মানে আজকে মানে এই পয়েন্ট থেকে আসছিলাম যে যদি আমি ধরেন ওই যে শিয়া মুসলিম আছে না? উনারা তো মেবি হাদিসের এসব মানে না। আ সম্ভবত আমি যতটুকু জানি। ভুলও হইতে পারে। উনারা মেবি হাদিস মানে না। তো আরকি হাদিস-টাদিস না মেনে কি মানে মুসলিম থাকার কোনো ওয়ে আছে কিনা? যে আরকি আমি হাদিস-টাদিস কিছুই মানলাম না। মানে নামে মাত্র মুসলিম থাকলেও তো ভাই লাভ আছে। ধরেন অ্যা নামে মাত্র মুসলিম থাকলাম। আল্লাহ তো বলছে যে তো যে একদিনও আমার উপর বিশ্বাস করছে সে একদিন শিয়া জান্নাতে যাবে। হাদিস তো মানে না, জিনিসটা আম এরকম না। শিয়াদের হাদিস হচ্ছে ডিফারেন্ট। হাদিস ডিফারেন্ট মানে শিয়ারা ডিফারেন্ট সর্ট অফ হাদিস করে একসেপ্ট করেন, এবং আম শিয়াদের কোরআনের মধ্যেও মানে ডিফারেন্স আছে। সুন্নিদের কোরআন আর শিয়াদের কোরআনের মধ্যেও ডিফারেন্স আছে। আ মানে টোটালি ডিফারেন্স ভাই। টোটালি ডিফারেন্ট না, বাট আমার জানা মতো এক্সট্রা সূরা আছে আরকি। সূরা বেলায়েত নামের এক্সট্রা সূরা আছে আরকি। আর হাদিস মানে তাদের কি যেমন এই যে মুসলিমরা যেটা সহিহ বুখারী বা সহিহ মুসলিম এগুলা ফলো করে। তো উনাদের হাদিস গ্রন্থের নাম কি আপনি ভাই বলতে পারবেন? তাহলে আমি একটু মানে পড়ে দেখতাম। আমার আমার শিয়া তো তেমন একটা আইডিয়া নেই। আপনি একটু নিজেই সার্চ করে দেখেন। ChatGPT তো আছেই আপনার কাছে। ও রিসার্চ করে আচ্ছা। দেখেন। বাট অনেক ইয়েদেরকে এরকম অনেক হাদিস আ যারা রাবী আছেন তাদেরকে তারা একসেপ্ট করে না আরকি। শিয়াদের স্টোরি, শিয়াদের যেমন শিয়ারা অনেকেই আছে আপনার ৩ জন যে খলিফা আছেন, খলিফাদেরকে তারা কাফের মনে করেন। তারা তারা মনে করেন হচ্ছে আয়েশার মৃত্যুর জন্য খলিফারা দায়ী। এরকম অনেক প্রবলেম আছে শিয়াদের ভার্সন অফ ইসলাম সম্পর্কে। তারা অনেকে আলীকে হচ্ছে নেক্সট নবী মনে করেন। তো প্রবলেম আছে। শিয়াদের ইসের সাথে ভার্সন অফ ইসলামের সাথে সুন্নিদের ভার্সন অফ ইসলামের অনেক ডিফারেন্স আছে। আচ্ছা ভাইয়া উনারা যে ধরেন শিয়া মতাদর্শ যে হলো, এটা কি মানে লজিক্যালি মানে উনারা কি মানে কোন একটা লজিকের উপর ভিত্তি করে মানে ওই মতামতকে মানে গ্রহণ করছে? নাকি মানে অন্ধবিশ্বাস? মানে জাস্ট আমার ভাল লাগলো না যে আমি মানতাছি না। ইসলামের ইয়েই তো অন্ধবিশ্বাস ভাই। মানে ইসলামের যেকোনো ইসলামের ভিত্তিটাই তো হচ্ছে অন্ধবিশ্বাস। ইমানের আপনাকে যে ধরেন ৬ টা বিষয় ঈমান আনতে হয়। আ ধরেন কোরআনের উপর বিশ্বাস যে কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর উপর বিশ্বাস যে আল্লাহ নবীর কোন একটা সত্তা আছে, রাসূলের উপর বিশ্বাস নবী মুহাম্মদকে সে হিসেবে পাঠাইছে, তাকদীরের উপর বিশ্বাস, তারপর হচ্ছে আরো আরো কয়েকটা মানে আপনার পরকালের বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস। এই বিশ্বাসগুলো তো আপনাকে কোন ধরনের প্রমাণ ছাড়া জাস্ট বিকজ নবী মুহাম্মদ বলছে এজন্য আপনাকে একসেপ্ট করে নিতে হচ্ছে। এটার ক্ষেত্রে তো কোনো প্রমাণ নবী মুহাম্মদও দেয় নাই, এবং ইসলামের ফাউন্ডেশন অনুযায়ী এটার আপনার কোনো প্রমাণ দরকার নেই। প্রমাণ ছাড়াই আপনি জাস্ট মুহাম্মদ বলছে শুনবেন আর মানবেন। নাও যেটার ফাউন্ডেশন, ফর এক্সাম্পল আপনি একজন নিজেকে নবী দাবি করতেছেন, রাইট? ধরে নেন আপনি দাবি করছেন বা যেকোনো একজন মানুষ দাবি করতেছে সে হচ্ছে আল্লাহর নবী, এবং এইটা কোন ধরনের প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে যে সে আল্লাহর নবী। এইটা কোন ধরনের প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে যে সে যে কেতাব বা ওলাদ নিয়ে ঘুরতেছে সেই কেতাবটা হচ্ছে আল্লাহ থেকে আসা কেতাব, এবং এটা প্রমাণ ছাড়া বিশ্বাস করে নিতে হবে যে তারে আল্লাহ সিলেক্ট করছে আপনার কাছে ওই দেওয়ার জন্য চিন্তা করতে পারেন কতটা বুলশিট। তো কোরআনের মানে ইসলামের ফাউন্ডেশনই তো হচ্ছে অন্ধবিশ্বাস। নাও আপনার পয়েন্ট যেটা যে ইসেদের কি আপনার আ শিয়াদের কি কোনো আ পয়েন্ট অফ মানে কোনো রিজনেবল পয়েন্ট আছে নাকি তারা একেবারে অন্ধবিশ্বাস করে? আ এট সাম সেন্স বলা যায় যে শিয়াদের এক্সট্রা একটা অন্ধবিশ্বাস আছে। অন্ধবিশ্বাসটা হচ্ছে যে আম তারা
তারা ফর সাম রিজন, আমি জানি না এক্সাক্ট কোন রিজনের জন্য, তারা মনে করতো যে নবী মোহাম্মদের পর নেক্সট নবী হতে আলী, এবং যেই আলীর সাথে তারা করছে, আলীর সাথে তারা বিট্রে করছে, আলীকে তারা প্রথম খলিফা বানায় নাই, এবং আলীর বংশকে নির্বংশ করেছে তারা। খলিফার নেক্সট যারা যারা ছিল তারা আলীর বংশকে নির্বংশ করেছে, এবং এইটা এইটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে কাজ করছে আর কি, সুন্নি যারা যারা ছিলেন। বুঝতে পারছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। ধরেন ওই মানে ইসলামের যে 4টা বড় বড় যে কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত মেবি ইহুদিদের, জাবুরের মেবি কোনো ধর্মগ্রন্থ নাই, ইনজিল মেবি খ্রিস্টানদের, আর কোরআন তো মানে মুসলিমদের। তো ধরেন ওই তাওরাত যখন আসলো তখন কি মানে তাওরাতের কি মানে, আমি জানি না আপনার আইডিয়া আছে কিনা, আসিফ ভাই হয়তো বা ভালো বলতে পারে, আমি জানি না। ধরেন তাওরাতে কি এরকম মানে উল্লেখ ছিল কিনা যে মানে ভবিষ্যতে এই জাবুর আসবে, কোরআন আসবে, মানে এই টাইপের, মানে এই ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি মানে একজন বানায় ইসলাম রেখে গেছে? মানে মোহাম্মদ আর মানে তৌরাতে তো এই জিনিসটা আছে, ওরাল টোরা যেটা আছে, সেটা তো আপনার সেগুলো তো আপনার পাওয়া যায় যে এদের বংশ থেকে, মানে ইহুদিদের বংশ থেকে নেক্সট নেক্সট নবী আসবে। ইহুদিদের বাইরের বংশ থেকে কোনো নবী আসবে এরকম কোনো রেফারেন্স ইসের মধ্যে নাই, মানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোনোটার মধ্যে নাই। আচ্ছা ভাই, ধরেন ধরেন এখন তো ধরেন আমিও ধরেন এই চার পাঁচটা ধরেন এই গ্রন্থ পড়ার পর ধরেন আমি তারপর দাবি করলাম যে আমি একটা, আমার উপর আল্লাহ মানে আল্লাহ একটা নাজিল করছে, বই নাজিল করছে। তো ধরেন এই 4টা থেকে আমি সামারি করে মানে ভালো ভালো পয়েন্ট নিয়ে নিয়ে আমি একটা গ্রন্থ ধরেন বানাই ফেললাম। ধরেন অনেকেই বলে, যেমন অনেকেই দাবি করে যে যেমন নবী কোরআনটা মানে ক্রিয়েট করছে ওই ইহুদিদের গ্রন্থ পড়ে, খ্রিস্টানদের গ্রন্থ পড়ে, ওই সব জায়গা থেকে কিছু কিছু তথ্য নিয়ে কিছু কিছু জিনিস কপি করে দেন একটা মানে ভার্সন ক্রিয়েট করছে। তো এরকম তো নেক্সট ডে ধরেন কেউ একটা বই আহ বানাতে পারে, তাই না? এরকম হ্যাঁ, কেউ বানাইতেই পারে। ধরেন আমি তো মোটামুটি শিওর, ধরেন আমি যদি এখন একটা বই বানাই, তো কোরআনে তো ধরেন কত, কোরআন বা হাদিসের কথা বলি যে কত বাজে বাজে জিনিস আছে, ধরেন আমি সবকিছু বাদ বাদ দিয়ে ভালো ভালো জিনিস দিয়ে একটা মানে একটা বই বানালাম, যেটা ধরেন যেখানে কোনো খুনের কথা থাকবে না, যেখানে ধরেন মানে কোনো খারাপ কোনো কিছু থাকবে না এরকম একটা ধরেন বানাইলাম। তো এই কন্ডিশনে আমার তো আর প্রুফ দেওয়া লাগতেছে না যে আমি তো আল্লাহ আমার কাছে পাঠাইছে কি পাঠায় নাই। তো এই কন্ডিশনে তো তার থেকে তো মানে ইসলামের থেকে তো একটা বেটার ধর্ম তো আমিও চাইলে মেবি বানাইতে পারবো যদি চাই। জি ভাই, বুঝলাম আপনি যে যে কেউ পারবে। হ্যাঁ, তাহলে আমি মানে আমার মানে কোশ্চেন হচ্ছে তাহলে নবী কি মানে মানে গাধা ছিল না যে উনি যে মানে হাদিসের এই বাজে বাজে জিনিসগুলা যে মানে লিখতে বলছে বা লিখে রাখতে বলছে, তো উনি যদি চালাকি করে যদি এই জিনিসগুলা যদি মানে মানে না লিখতে বলতো, তাহলে তো ধরেন এই যে আপনারা যে আজকে ধরেন তাকে নিয়ে সমালোচনা করতে পারতেছেন, তাকে নিয়ে কোনো ইনফরমেশনও পাইতেন যদি না। ওটা না লেখা থাকতো তাহলে ইসলাম বলে কোনো কিছু থাকবে না। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। যদি আপনি কোরআনের ব্যাখ্যাকে বাদ দিয়ে দেন তাহলে কোরআন বলতে কোনো কিছু থাকতো না। এক একজনের কাছে ইসলাম এক এক রকম হইতো। আহ, ধরেন বলতো যে হ্যাঁ ঠিক আছে, কোরআনের যে আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এর ব্যাখ্যা যদি দিয়ে যদি বলতো যে না আমি আমার লাইফে কি কাকে বিয়ে করলাম কাকে বিয়ে করলাম না, এগুলা কোনো কিছু মানে তোমরা লিখতে পারবে না, এরকম আদেশ দিয়ে গেলে তো ধরেন তাকে নিয়ে ভাই, আমরা এখন প্রশ্ন। বলতে হবে যে নবী এরকম দূরদর্শী ছিল না। মোহাম্মদ এটা বানিয়ে দিয়ে গেছিল যে একটা ডাকাত ডাকাত দল যারা ডাকাতি করবে ইন দ্য নেম অফ রিলিজিয়ন। সে ওই ওই ডাকাত দলটা বানায়, ডাকাত দলটাকে এক্সপ্যান্ড করতে ছিল, সাকসেসফুল ছিল। সে মনে করছিল যে ভবিষ্যতে যদি এটা চলে, যে নেক্সট জেনারেশনের ডাকাত দল যারা যারা রেখে যাবো তারাও এরকম প্রোগ্রেস করতে পারবে আর কি, তারা ডাকাতি করতে পারবে ইন দ্য নেম অফ রিলিজিয়ন। তো সেটার প্রবলেমেটিক মনে করেন। কিন্তু এইগুলোকে তো সংরক্ষণ করে যাওয়ার কথা তো নবী জীবদ্দশায় বলে যায়নি ফারাজ ভাই, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন কোরআন সংরক্ষণ করার কথা এলো তখন কিন্তু কয়েকজন বলেছিল এই কথাটা, এই মুহূর্তে রেফারেন্স বা তাদের নামটা আমার মনে পড়ছে না, কিন্তু আমি রিসেন্টলি পড়ছিলাম যে নবী কিন্তু মানে নবী তো লিখে রাখতে বলেন না, এই কোরআনটা এভাবে বলেছে। সংরক্ষণ করে রাখতে বলো না, এটা কিছু সময়ের জন্য। সেটা হচ্ছে আপনার এই ভয়ে যেন কোরআন আর হাদিস দুটা মিলে না যায়, বা সে সংরক্ষণের বিরুদ্ধে ছিল না। আচ্ছা, এবং কিন্তু নবীর যারা জীবন ধরুন দশার লিখেছে। নবীর হ্যাঁ ফারাজ নবীর ভাই। জীবন দশা জীবিত থাকাকালীন সময় হাদিস সংগৃহীত হয়েছে এবং হাদিস লেখা হয়েছে। হাদিসের মানে আর কি পাণ্ডুলিপি একত্রিত করা হয়েছে।
কিন্তু যারা এই জিনিসগুলো কোরআন হাদিসের মধ্যে ধরুন রেখেছে তারা তো জানতো না যে ভবিষ্যতে স্ট্যান্ডার্ড গুলো অন্যরকম হয়ে যাবে, নৈতিকতার মানদণ্ডগুলো আলাদা হয়ে যাবে, তারা তো খুব গর্ব আপনি একটু কথা বলেন ভাই, আমি একটু একটা ছোট ব্রেক নিয়ে আসতেছি, একটু কথা বলেন। ঠিক আছে আমি হ্যাঁ, আছি। ওকে, থ্যাংক ইউ ইচ্ছামিত ভাই যুক্ত হওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম সাদিক ভাই আপনি, আচ্ছা সাদিক ভাই আপনার তো মনে হয় আর কোনো ইয়ে নেই, আপনার তো মনে হয় তেমন কোনো প্রশ্ন নেই, আমি নেক্সট একজনকে যুক্ত করে একটু ব্রেক নিয়ে আসতেছি, ঠিক আছে সাদিক ভাই? ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রকি